আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। তো এখানে আমি ডাঁটা আর আলু দিয়েছি। ডাঁটাগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই ডাঁটা আলু দিয়ে মলা মাছের চচ্চড়িটা ভীষণ মজার হয়। আপনারা যারা কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখেননি তারা প্লিজ আমার এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো মলা মাছ তো জানেন ভিটামিন এ সমৃদ্ধ একটা মাছ। যারা ছোট মাছ খেতে পছন্দ করে না তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এরপর থেকে ছোট মাছ আপনাদের প্রিয় হয়ে যাবে। তো এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটা কুচি করে কেটে নিয়েছি আর এখানে আলু কুচি করে কেটে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। আমি যে প্যানে মূলত রান্নাটা করব সেই প্যানে প্রথমে ডাঁটা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু কুচি। এখন দিয়ে দিব মলা মাছ। মলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। তো সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। তো আমি চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দেব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো মাঝারি আছে আমি তরকারিটা রান্না করে নেব। এর মধ্যে ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ অ্যাডটা স্কিপ করবেন না। এখন ঢাকনা খুলে আমি 4টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সুন্দর কমেন্টস করবেন, কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাবেন। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে ঢেকে আরও 5 মিনিটের মতো মাঝারি আছে আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখানে ঝোলটা অল্প একটু রয়েছে, তো আমি আরও কিছুক্ষণ চলার পরে ঝোলটা একটু শুকিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। এখন আমি একটা পরিবেশন প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার এই মলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দিবেন। আর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও আগ্রহ করে তুলবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।